গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল প্রিয়াংশুর টিফিন বানিয়ে নিয়েছি, সবাই আমরা দুজনে মিলে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। এবারে মুখ টুক মুছিয়ে ভালো করে এবারে আমি ওকে স্কুলে নিয়ে চলে যাব। ও একটুখানি ওই তারক মেহতা কা উল্টা চশমা আর কিছু ওর ওই রাইমসগুলো আছে, ওইগুলো দেখতে দেখতে খেয়ে ফেলছে। এরপরে স্কুলে যাব। আমরা স্কুলে যাচ্ছি। প্রিয়াংশু বলে দাও আমরা স্কুলে যাচ্ছি। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং নম করলো নিজের ভাষায়। যাই স্কুলে ছেড়ে দিয়ে আসি। স্কুল ব্যাগ আমার কাঁধে, আমি তো স্কুলে যাচ্ছি, প্রিয়াংশু না। চলুন দেখতে থাকুন। ভীষণ তাড়া আছে, তাই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। প্রিয়াংশুকে যখন খাওয়াচ্ছিলাম তখন থেকে স্টার্ট করেছি। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ঘরে ফিরে এসে গেছি স্কুল থেকে, বাবুকে ছেড়ে, বাবু মিন্স প্রিয়াংশুকে ছেড়ে। এরপরে হাত পা ধুয়ে কিছু খেয়ে নিলাম, ব্রেকফাস্ট। আমি এখন ডাল বসাবো। রোজ তো মুসুর ডাল ভালো লাগে না, তাই আজকে মটর ডাল দিয়ে প্যাকেটটা কাটছি। আচ্ছা, একটু মটর ডাল করব, ভাত করব আর মাছ ভাজা করব, এই করে দেবো। তাই মটর ডালটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ওই বাটিতে পরিমাণ মতো একটু ভিজিয়ে রাখবো। মটর ডালের জানেন বড়ার তরকারি খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। এখানে মটর ডাল না ধানবাদে পাই, মানে ধানবাদে পাই, কিন্তু ওটা অনেকটা দূরে, ঝরিয়াতে যেতে হয় মটর ডাল আনতে। তাই আমি খড়গপুর থেকে মটর ডাল নিয়ে আসি। বাস মটর ডালটা নিয়ে নিলাম, এইটাকে ভালো করে ধুয়ে এবারে ভিজিয়ে নেব। আর এখানে মাছটা বের করে রেখেছি, মাছটা নর্মাল হোক। ভিজিয়ে নিলাম মটর ডালটা। বানাবো গোবিন্দভোগ চালের ভাত, মটরের ডাল আর মাছ ভাজা। তো এখন আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে কালকে যে ঘিটা এসেছিলো, ঘিটা কাটিনি, ঘিটা রেখে দিয়েছিলাম কারণ খুব শক্ত ছিল, তো রান্নাঘরেই রাখা ছিল। এখন মেল্ট করেছে, ঘিয়ের ডাব্বাটা আমি ধুয়েই রেখেছিলাম, এবারে ঢেলে দেবো। ভাতটা বসিয়ে দেবো, তাই চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল নিলাম। এরপরে যেটা নিয়ম, 3বার উঠিয়ে রেখে দিলাম। তারপরে চালটাকে ধুয়ে নেবো ভালো করে, কচলে কচলে ধুয়ে নিয়ে জল ফেলে দিয়ে তারপরে আমি ভাতটাকে বসিয়ে দেবো। এদিকে ভাত হয়ে যাবে, আরেকদিকে ডাল করে নেব আর মাছ ভাজা। আজকে সিম্পল মেনু। আরও যে ঘিয়ের প্যাকেটে দেখুন কেটেছি, ওই কড়াইয়ের ওখানে রেখে দিয়েছি যাতে ঘিটা আস্তে আস্তে গলতে থাকে। এখন তো গরম নেই কড়াইটা, পরে মানে ওটাকে গরম করলে পরে এটা গলে যাবে। আর এখানে মাছগুলো ছাড়ানোর চেষ্টা করছি, দেখছি না এখনও বরফটা ছাড়েনি, তো আবার জল দিয়ে রাখলাম। আর এখানে আমি আবার বাসনটা মেজে নেব, তাই জন্য প্রিল নিয়ে নিলাম, ওটার মধ্যে যেটা লিকুইড সোপ বলা হয়, তো সেটাকে নিয়ে নিলাম। নিয়ে সকালের ওই ওটস খেয়েছিল প্রিয়াংশু, সেই বাসনটা আমি মেজে ফেলছি। বাসন মাজা আমার হয়ে গেল, আমি ডালটা বসিয়ে দেবো। কুকারটা নিচ থেকে নিয়ে নিলাম, নিয়ে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটা দিয়ে দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, অল্প চিনি দিয়ে দেবো, তারপরে ওর মধ্যে হলুদ দিয়ে দেবো, বাস। আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম প্যাকেট থেকে, আর জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে কুকারটা এবার বন্ধ করে বসিয়ে দেবো গ্যাসে। একদিকে ভাত হয়ে যাবে, একদিকে ডাল। আর এই যে ঘিয়ের প্যাকেটটা মাঝে মধ্যে একটুখানি ভাতের উপরে রাখছি, ভাতের সসপ্যানের উপরে গলে যাচ্ছে। আবার মাছটা ছেড়েছে কিনা তাই চেষ্টা করছি, দেখলাম যে হ্যাঁ ছেড়েছে। 3টে মাছ নিয়ে
নিয়েছি, বাদ বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ওই জায়গাটা আবার পরিষ্কার করে নিলাম, হাতটা ধুয়ে নিলাম, মুছে নিলাম। এইবারে আবার যাচ্ছি মাছটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো বলে। মাছটাকে ঢুকিয়ে নিয়ে এসে আবার রান্নাঘরে এসে যাব, রান্নাঘরের আবার কাজ করতে। তো এসে গিয়ে আমি দেখলাম আগে একটু ভাতটাকে দেখে নিই কতটা হয়েছে, ভাতের মার গালতে হবে কিনা। আর আপনারা জানেনই আমি 1 ফুট দিয়ে ভাত মানে বন্ধ করে রাখি, তাতে ভাতও হয়ে যায়, আমি গ্যাসটাও বাঁচে। তাই জন্য আমার গ্যাসটা 1.5 মাস কি 1.25 মাস চলে যায় এমনি করে, নয়তো গ্যাসের প্রচুর খরচ হয়ে যায়। ঘিটা দেখলাম গলে গেছে, তো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপর প্যাকেটটা ফেলে দিলাম, একটু জল খেয়ে নিলাম। এবারে যাচ্ছি বিছানা গুছাতে। বিছানাটা ফটাফট গুছিয়ে নেব। ওই কম্বলটাকে সরালাম, বড় কম্বলটাকে মানে গুছিয়ে নিচ্ছি। বড় কম্বলটা লাগে জানেন, ভোরবেলার দিকে বড় কম্বলটা লাগছে। মোটা কম্বল সারাটা দিন লাগছে না, কি রোদ দিচ্ছে, গরম হচ্ছে, কিন্তু আবার ঠিক মাঝরাত্রে ওই 3:30 4টা থেকে ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে মাঝরাত কি ভোর হয়ে যাচ্ছে তখন। বিছানাটা ফটাফট মানে গুছিয়ে নেব। তারপরে আরও কাজ আছে, রান্নাটার প্রায় কমপ্লিট করে তারপর প্রিয়াংশুকে নিতে যেতে হবে। আমার হাতে আর মাত্র 45 মিনিট মানে সময় আছে, সেই সময়ের মধ্যে আমাকে ঘরের আনুষঙ্গিক কাজ করে বেরোতে হবে প্রিয়াংশুকে আনতে। এদিকে আবার কিচেনে এসে গেলে মনে পড়লো যে মাছের যদি বরফটা ছাড়িয়ে গেছে, তো ভালো করে ধুয়ে নিয়ে হাতটা আমি ধুয়ে নিয়ে তারপরে নুনটা মাখিয়ে রেখে দিই, তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে, নুনটা মাছের মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি অন্য কাজগুলো করে আমি প্রিয়াংশুকে নিতে যাব। তো ওই জন্য আমি নুনটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে ভালো করে। আর এদিকে তো ভাতটা আমার হয়ে গেছিলো, মার গেলে নিয়েছি। তা এরপর আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি, সকালে যে দুধটা বের করে রেখেছিলাম। তারপরে মনে পড়লো বিকালে বাঁধাকপি করবো, একটু বাঁধাকপি কুচিয়ে নিই। তাই আমি ফটাফট বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি, যে হাতে সময় আছে এখনও আধা ঘন্টার মতন, বাঁধাকপি কুচিয়ে নিই। তারপরে আমি ঘরের কাজ মানে কিছুটা আমি করে নিয়েছি, মোছামুছি কিছুটা হয়ে গেছে, আর একটু মোছা বাকি আছে ঘরটা। তার মাঝখানে আমি এখানে ভাতের মারটা গালতে এসেছিলাম বলে আমি আর মানে ওইদিকে যেতে পারিনি, বারান্দাটা বাকি ছিল। ঠিক আছে, এই হাতের কাজটা করে বারান্দাটা মুছে বেরিয়ে যাব। বেরিয়ে গেছি সব কাজবাজ করে প্রিয়াংশুকে নিতে। চলুন নিয়ে এসে বাড়ি পৌঁছে তারপরে আপনাদের সবার সাথে আবার কথা হবে। ঠিক আছে, দেখুন আপনারা দেখুন একটা কি করেছি। আর হাতে কেউ খিমচে দিয়েছে, ওটা দেখাচ্ছে। আপনারা দেখুন বাড়ি এসে গেছি, শুনলেনই প্রিয়াংশু বলে দিল। কে করেছে ওটা চেনো? তার মধ্যে আজকে প্রিয়াংশুর কমপ্লেনও এসেছে, প্রিয়াংশু নাকি কাকে মেরেছে। তো পরে বললো যে আমাকে আগে মেরেছে তারপরে মেরেছি। বললাম না, ওরকম করবে না, আগে ম্যামকে বলবে কে তোমাকে মেরেছে। এই এখন কমপ্লেন স্টার্ট। এসে গেছি ঘরে, এসে মাছ ভাজাটা বসিয়ে দিই, ঘরে তো পৌঁছে গেছি, মাছ ভাজাটা হয়ে যাক। দেখুন না, প্রিয়াংশুর আজকে হাতটা কেউ স্কুলে ওকে খামচে দিয়েছে, দুটো আঙ্গুলের মাঝখানে পুরো চেরা লেগে গেছে, রক্ত বেরিয়ে গেছিলো। যাই হোক, আমি ফ্রেশন আপ হয়ে গেছি, এখানে বাবা এসে গেছে, বাবার সাথে কথা বলছি, হসপিটালের কথা বাবা শোনাচ্ছে, সেটাই শুনছি কি হচ্ছে না হচ্ছে। বাবার অবস্থাটা দেখেছেন, বাবাও পাগল হয়ে যাচ্ছে, আমরা সবাই মাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। তারপরে আমি এখানে প্রিয়াংশুকে খাওয়াতে বসিয়ে দিলাম, বা মানে হাত ঠাত ধুয়ে ভালো করে ভাত ডাল আর মাছ ভাজা। ও ফটাফট 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 খেয়ে নিচ্ছে। ও তো একেবারে মানে আমার সোনা ছেলে। ওকে না কখনো কখনো বকি, আমার নিজেরও কষ্ট হয়। আজ ভয়েস ওভার দিচ্ছি, এখনও ভাবছি আমি খাওয়ানোর আগে ওকে বকেছি। তারপরে বললাম ও ব্যথা পেয়েছে, তখন আমাকে বললো ও ব্যথাটা লেগেছে কি করে, আমাকে বললো কেউ ওকে খামচে দিয়েছে, ওটাও ম্যামকে বলেনি। বললাম কেন বলোনি? বললো না ম্যামকে বলিনি। তারপরে এসে গেলাম, চলুন এই বাসন টাসন খাইয়ে দাইয়ে নিয়ে বাসন টাসন ধুতে। তা আপনাদের একটা কথা শেয়ার করছি, এমনি স্কুলের ম্যামরা সত্যি সবাই খুব ভালো, মানে প্রিন্সিপাল ম্যাম ওকে ভালোবাসে, ক্লাস টিচার অন্য ম্যামরা ওকে খুব ভালোবাসে, ও ভালো, ও পড়াশোনাও করতে ভালোবাসে, সব কিছু ঠিক আছে। প্রিয়াংশুর আজকে রিপোর্ট শুনলাম, ওর ম্যাম বললো, মানে ওর ক্লাস টিচার বললো প্রিয়াংশু মারছে। আলাম মেরেছো? আমি ওকে তারপরে বার করে না আজকে আর ওর কথা শুনিনি, আমি ওকে বকতে বকতে এসেছি, তুমি কেন মেরেছো কাউকে, কেন ম্যাম? বললো, তারপরে আমাকে বললো আমাকে মেরেছে তাই আমি মেরেছি। আলাম না, এটা করবে না।
তোমাকে মেরেছে, তুমি ম্যামকে বলবে, ম্যামকে কমপ্লেন করবে। আর কমপ্লেন না, বলো ম্যামকে যে আমাকে মেরেছে। তারপরে ম্যাম কি করে দেখো, তারপরে তুমি এমনি করবে। এমনি করবে না, কাউকে মারবে না, আমাকে এসে বলবে। তুমি অমনি কেন করবে? আলাম তোমাকে যে খিমচালো তাকে বলোনি কিছু? না আমি কিছু বলিনি। মেরেছো? না আমি মারিনি, ওকে মারিনি। তো তুমি অন্য কাউকে কেন মেরেছো? বলেন না আমি কি করব, আমাকে ব্যথা দিচ্ছিল আমি মেরেছি। তারপর ওকে বুঝালাম। তো আর তখন আমি দেখিনি, ঘরে এসে যখন ও না পেন্সিল বক্স নিজের হোমওয়ার্ক করতে তখনই বসে গেছে। ও স্কুল থেকে এসে নিজের স্কুলের হোমওয়ার্ক করতে বসে যায় আমার ছেলে। তো তখন ওর হাত দিয়ে না পেন্সিল বক্সটা খুলতে না পেরে বলছে ব্যথা। বললাম কী করে ব্যথা লাগলো দেখি। তখন দেখলাম এরকম। কে করেছে বাবু? বলে আমি নাম জানি না, আমাকে এমনি করে খিমচে দিয়েছে। কি বলবো বলুন? আর বাচ্চা মানুষ দেখুন, এখন এগুলো হবেই, কিছু করার নেই, এগুলো ম্যানেজ করতে হবে। এখানে আমার সব বাসন ধোয়া হয়ে গেল, বাবাকে এখন ছেড়ে দেওয়ার জন্য আমরা নিচে নেমেছি, গেট খুলে দেবো। আজকে শরীরটা ভালো লাগছে না, এই যে উঠে গেছে অনেক আগে, রেডি হয়ে গেছি। এই যে প্রিয়াংশু নিজের খেলা শুরু করে দিয়েছে, সব স্টার্ট হয়ে গেছে। আপনাদের সন্ধ্যাটা পরেই বললাম, কারণ ভালো লাগছে না শরীরটা, কেমন লাগছে যেন। রোজ তো একরকম যায় না, একই তো ডেলি রুটিন যাচ্ছে। সেই বাবা আসবে একটু পরে, মায়ের খাবার নেবে, চা খাবে, তারপরে বাবা আবার বেরোবে। মাঝখানে প্রিয়াংশুকে পড়িয়ে নেবো। এখন সোজা কিচেনে চলে যাই। চলো, আমি আর প্রিয়াংশু যাচ্ছি বাবাকে গেট খুলে দিতে। কই প্রিয়াংশু কই? এই যে দেখি। দাদানকে নিতে গেল, কিরকম ছুটে ছুটে চলে গেল দাদানকে নিতে, দেখছেন? দাঁড়িয়ে আছে প্রিয়াংশু। এই যে বাবা ঢুকছে, লাগিয়ে দাও বাবা ভালো করে। বাবা আজকে এসে বাবা বলল, তুই যে আজকে রুটি ফুটি বানাস না, তুই যে ওই যে ছিলকা করিস না, ছিলকাটা কর না। বললাম ছিলা? বলে হ্যাঁ ওটা কর। ঠিক আছে। তো প্রিয়াংশুও খাবে, আমরা সবাই খাবো। আমি তাই জন্য একটু ক্যারেট নিয়ে নিলাম, গাজর নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে তারপরে ছিলে ওটাকে ঘষে নিচ্ছি। যে গাজর দেবো, পেঁয়াজ দেবো, ডিম দেবো, অল্প একটুখানি আটা দেবো, দিয়ে তারপরে এটাকে জল দিয়ে, পারলে কেউ দুধ দিয়েও গুলাতে পারে, আমি ওই জল দিয়ে গুলাবো। একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে দেবো। কেউ পারলে এর মধ্যে আদাও ঘষে দিতে পারেন, একটুখানি রসুন কুচিও করে দিতে পারবেন, যে যেরকম ফ্লেভার পছন্দ করেন। তার মধ্যে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, একটু জিরে গুঁড়ো দিতে পারেন, ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। আমি কিচ্ছু অ্যাড করবো না, শুধু গোলমরিচের গুঁড়ো। আর তেলটা স্প্রে করে দেবো। আমি তো জানিনি, ব্রাশ করি না, ব্রাশ থেকে বেশি প্রেফার করি স্প্রেয়ার বটলটা দিয়ে স্প্রে করে দিয়ে ব্যাস ওটার মধ্যে এক একটা দেবো আর সুন্দর করে বানিয়ে নেব। এই যে প্রসিডিওরটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা আমার ব্লগে প্রায় দেখেন আমরা ছিলা বা ছিলকা এইগুলো খেতে ভালোবাসি, আর এগুলো করতেও সুবিধা, আর সবার জন্য হেলদিও হয়, খেয়ে নিই। ওই জন্য রোজ কি রুটি ভালো লাগে? বাচ্চাকেও তো ওরকম খাবার দেবো যাতে বাচ্চা খুব ভালোবেসে খায়। নিজের খাবারটাই আমরা যদি ভালো না বাসি না, তাহলে আমাদের শরীরে লাগবে না। আর এখন থেকে যদি না শরীরে লাগে তো কাজে দেবে না। এখন থেকে প্রিয়াংশু তাহলে খাবারের প্রতি একটা অনীহা এসে, তখন খাবো না, এটা খাবো না, অমনি এসে যাবে। তো এটা প্রিয়াংশু করে না। এই দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে, দারুণ সুস্বাদু হয়। আমি ফটাফট বানিয়ে ফেলি, প্রত্যেকটা বানিয়ে নিই। তারপরে বাবারটা আর মায়ের জন্য ওটস বানাবো। বাবারটা প্যাক করে দেবো, আমাদেরটাও বানিয়ে নেব, আর মায়ের ওটসটা বানিয়ে নেব। একদিকে আমাদের হয়ে গেল, একদিকে মায়ের ওটসটাও রেডি করে নিয়েছি। বাবারটা প্যাক করে দিয়েছি, এখানে মায়েরটা প্যাক করব। এখানে আমার আর প্রিয়াংশুর বানানো হয়ে গেছে। বাবা চলে যাচ্ছে এবার হসপিটালে, বাবাকে ছেড়ে দেওয়ার জন্য আমি আর প্রিয়াংশু নিচে যাচ্ছি, সব লক করে আসবো। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার। আমার ওয়েট করবেন আপনারা।